বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার চুপিনগর ইউনিয়নে। এখানে এমসিসির সহযোগিতায় এবং স্থানীয় কৃষি বিভাগের তত্ত্বাবধানে বিষমুক্ত সবজি উৎপাদন করছেন স্থানীয় বেশ কিছু কৃষক। এক্ষেত্রে তারা কীটনাশক ব্যবহার না করে বিভিন্ন আইপিএম প্রযুক্তি যেমন ফেরোমন ট্র্যাপ, বেড ট্র্যাপ কিংবা আঠালো ট্র্যাপ ইত্যাদি ব্যবহার করছেন পোকামাকড় দমনের ক্ষেত্রে। আজকে আমরা এই বেড ট্র্যাপ, ফেরোমন ট্র্যাপ বা আঠালো ট্র্যাপ ব্যবহার করে কিভাবে বিষমুক্ত সবজি উৎপাদন করছেন সুপ্রিয় দর্শক, এর উপরেই আপনাদেরকে প্রতিবেদন দেখাবো। তাহলে আর দেরি নয়, চলুন প্রবেশ করি আমরা আমাদের অনুষ্ঠানটির মূল পর্বে। কীটনাশক মুক্ত সবজি ও ফলের উৎপাদন এবং বাজারজাত। বাংলাদেশের শতকরা ৮০% মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষি নির্ভর বাংলাদেশের ফসল উৎপাদনের প্রধান অন্তরায় হল রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ। দর্শক, আমরা দেখতে পেলাম একটি বেশ বড় একটি বেগুনের ক্ষেত এবং এই ক্ষেতে এই বয়াম সদৃশ্য বেশ কিছু কৌটা স্থাপন করা হয়েছে ফেরোমন ট্র্যাপ। তো এই ফেরোমন ট্র্যাপ কেন এবং কী জন্য ব্যবহার করা হয়েছে, এর দ্বারা কি উপকার পাচ্ছেন কৃষকেরা, চলুন কথা বলবো এই ক্ষেতটির কৃষকের সঙ্গে এবং তার সঙ্গে কথা বলে আমরা জেনে নিব। আপনার নাম কি? আমার নাম আসাদুল। তো এই বেগুন ক্ষেতটি তো আপনার? হ্যাঁ, বেগুনের ক্ষেত আমার। তো এই যে ফেরোমন ট্র্যাপ আপনি ইউজ করছেন, তো এইটার কি উপকার, এটা কি আছে ভিতরে বলেন তো? এটার উপকার হচ্ছে এই যে একটা তাবিজ আছে, তাবিজের ভেতরে মহিলা পোকার সেন আছে। সেন থাকার কারণে পুরুষ পোকাগুলো আসে। এই বয়ামের ভেতর কিছু সাবান হুইলের পানি দেওয়া আছে, ওই পানির ভেতর দেওয়ার কারণে পুরুষ পোকাগুলো মারা যায়, আসে ওই জায়গায় পড়ে পুরুষ পোকাগুলো মারা যায়। মারা যাওয়ার কারণে এর থেকে মনে হয় যে পোকার বংশটা একটু কম হয়ে গেল, বিস্তারিত কম হয়ে গেল। আপনি আপনার এই ক্ষেতে কীটনাশক ব্যবহার করেন? এই ক্ষেতে কোনো কীটনাশক ব্যবহার করে না, এই বয়ামগুলো ব্যবহার করা হচ্ছে এখন। এর মাধ্যমে আপনার পোকা সব দমন হচ্ছে? হ্যাঁ, এর মাধ্যমে পোকাগুলো দমন হচ্ছে আর কি। পরিসংখ্যানে দেখা গেছে শুধুমাত্র রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণে বাংলাদেশে প্রতি বছর 15% ফসল নষ্ট হয়। অন্যদিকে মানবদেহ তথা পরিবেশের জন্য ক্ষতিকর কীটনাশক সমূহকে কৃষকরা ফসলের পোকামাকড় ও রোগবালাই দমনের জন্য একমাত্র প্রতিকার হিসেবে বেছে নিয়েছেন এবং তারা উৎপাদন খরচের সিংহভাগ টাকা শুধুমাত্র রোগবালাই ও পোকামাকড় দমনের জন্য খরচ করে থাকেন। কথা বলছি এই ক্ষেতটিতে, ক্ষেতে যিনি চাষ করছেন কৃষক, তার সঙ্গে। আপনার নাম কি? ফজলুল হক। এই যে আপনি যে আপনার ক্ষেতে দেখতে পেলাম যে বেশ কিছু এই যে কন্টেনার সাদা রঙের, হলুদ রঙের এগুলো লাগিয়েছেন, এটা কেন লাগিয়েছেন? এটা আমরা লাগাচ্ছি সাদা কন্টেনার, মানে এটা লাগাচ্ছি ওটা পোকা বা মোবাইল, আমার বাড়িতে মোবাইল ব্যবহার করি, সেই মোবাইল এনে কোটাতে লুপ দিয়ে আমরা পোকা আমরা আক্রমণ করে এটার জন্য মরে যায়, আমরা ওই জন্য বিষ এই জন্য কি আর ক্ষেতে আর কোনো অন্য ধরনের কীটনাশক ব্যবহার করতে না আর করি না আমরা আর। তো তাতে সব ধরনের পোকার সব আক্রমণ থেকে ধরনের আপনি রক্ষা পাচ্ছেন আপনার এই ক্ষেতের এই যে বেগুন চাষ করছেন? হ্যাঁ, এটা আমরা সব রকম পোকা আছে, এটা আছে আটকে মরে যায়। দর্শক, এই আমরা যে কথা বলছিলাম কৃষকের সঙ্গে ফজলুল হক, তো তিনি আমাদের জানালেন যে এই যে তার বেগুনের ক্ষেত, তো এই ক্ষেতে তিনি বেশ কিছু হলুদ এবং সাদা রঙের কন্টেনারের সঙ্গে মোবিল মেখে স্থাপন করেছেন। তো এতে হয় কি যে যে ক্ষতিকর পোকামাকড় যেগুলো রয়েছে সেগুলো আকৃষ্ট হয়ে এই কন্টেনারের উপরে যায়, বসে এবং সঙ্গে সঙ্গে মোবিলের সঙ্গে আটকে যায় এবং সেখানে মারা যায়। এবং এর প্রেক্ষিতে এই ক্ষেতটিতে বাড়তি কোনো কীটনাশক বা বিষ প্রয়োগ করতে হয় না, যে জন্য এই যে সবজিটা উৎপাদিত হচ্ছে এই সবজিটা সম্পূর্ণরূপে বিষমুক্ত এবং এটা মানবদেহের জন্য উপকারী। অধিকাংশ কৃষক প্রয়োজনের অতিরিক্ত কীটনাশক ব্যবহার করেন এবং কীটনাশকের ক্ষতিকর প্রভাবমুক্ত হওয়ার সময়সীমা বিবেচনা না করেই কীটনাশক ব্যবহারের পরপরই উৎপাদিত পণ্য বাজারজাত করে থাকেন। ফলে ক্রেতাগণ নিজের অজান্তেই বিষযুক্ত সবজি ও ফল খাওয়ার মাধ্যমে নানা ধরনের শারীরিক অসুস্থতার শিকার হন। এইসব অসুস্থতার মধ্যে কিডনি বিকল, ক্যান্সার, লিভার সিরোসিস, গর্ভপাত,
বন্ধ্যাত্ব, দৃষ্টিশক্তি কমে আসা ও পেশি দুর্বলতা অন্যতম। সবজি ও ফল চাষে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণের লক্ষ্যে 2012 সালে বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার চুপিনগর ইউনিয়নে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মেনোনাইট সেন্ট্রাল কমিটি বাংলাদেশ খাদ্য নিরাপত্তা তথা কীটনাশক মুক্ত সবজি ও ফল উৎপাদন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে কীটনাশকের বিকল্প, সহজলভ্য ও স্বল্প খরচ বিশিষ্ট পদ্ধতি ও উপকরণসমূহ অর্থাৎ সমন্বিত বালাই ব্যবস্থাপনা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রকল্পের মূল লক্ষ্য ছিল বিষের ব্যবহার কমিয়ে স্বল্প খরচে নিরাপদ ফসল উৎপাদন। প্রশিক্ষণ পরবর্তী কৃষকরা ফসল উৎপাদনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা অর্থাৎ আইপিএম প্রযুক্তির মাধ্যমে কীটনাশক মুক্ত সবজি উৎপাদনে আগ্রহী হয়ে ওঠে। দর্শক, কথা বলছি গ্রামীণ উন্নয়ন প্রকল্পের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহর সঙ্গে। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাচ্ছি যে এই যে বিষমুক্ত সবজি বা ফলমূলের চাষ যে প্রক্রিয়াটি, এই পদ্ধতির সঙ্গে আপনি জড়িত, দীর্ঘদিন থেকে কাজ করছেন, তো কেমন লাগছে আপনার এটি, বা আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করছেন? আসলে আমাদের বিষমুক্ত সবজি এই অঞ্চলটি পুরোপুরি সবজি অধ্যুষিত এলাকা। আমরা এই সবজি অধ্যুষিত কৃষকদের সঙ্গে আমরা কাজ করি দীর্ঘদিন ধরে। তো আমাদের চাহিদা ছিল যে আমরা বিষমুক্ত সবজি উৎপাদন করে সেটা বাজারজাত করব এবং মানুষকে, এই এলাকার মানুষকে খাওয়াবার চেষ্টা করব, এবং তাতে করে হবে যে জনগণের দৈহিক সবজির চাহিদা মিটবে এবং তার বিষমুক্ত সবজি খাওয়ার কারণে অবশ্যই তারা শারীরিকভাবে সুস্থ থাকবে। এই কারণে আমরা এমসিসির কাছে আবেদন করি যে আমাদের এখানে একটু সবজি উৎপাদনে আমাদের সহযোগিতা করেন। তারা আমাদেরকে আবেদনের প্রেক্ষিতে তারা আমাদেরকে সহযোগিতা করে এবং দীর্ঘদিন হলে আমরা এই বিষমুক্ত সবজি উৎপাদন করছি এবং এই প্রকল্পের আওতায় আমরা এটাকে বাজারজাত করানোর জন্য চেষ্টা করছি। আগামীতে এটা বাজারজাত স্থানীয়ভাবে হচ্ছে, কৃষকরাও বিক্রি করছে এখানে বেশি দামে, তারা লাভবান হচ্ছে কৃষকরা। এই ফসলগুলোর বাজার ব্যবস্থাপনা কিভাবে করছেন? এখানে আমাদের সহযোগিতা করছে, আসলে আমরা সরাসরি করছি না, এটা করছে আলাদা একটা প্রতিষ্ঠান যাকে আমরা উৎপাদনের ক্ষেত্রে সহায়তা করছি। উৎপাদন করে আমরা তাদের হাতে দিচ্ছি, তারা এটাকে প্রক্রিয়াজাতকরণ করে তারা বাজারজাত করছে। এটার সঙ্গে সরকারি লোকেরাও ইনভলভ এবং এমসিসি বাংলাদেশের সঙ্গে জড়িত আছে। ভোক্তাদের কাছ থেকে সাড়া পাচ্ছেন কেমন? ভক্তরা অত্যন্ত প্রশংসা করছে যে আসলে বিষমুক্ত সবজি পাওয়া খুব কঠিন, তারপরেও আমরা সরকারি লোকদের তত্ত্বাবধানে তারা অত্যন্ত আশাব্যঞ্জক উত্তর দিচ্ছে যে যারা আমরা এরকম যদি বিষমুক্ত সবজি পাই তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো হবে। আমরা 100% বিষমুক্ত সবজি চাই। পরবর্তীতে অনেক কৃষক আইপিএম প্রযুক্তির সাহায্যে কীটনাশক মুক্ত সবজি উৎপাদনে সক্ষমতা অর্জন করে। এই প্রকল্পে কৃষকেরা ফসলের ক্ষতিকর পোকা দমনে যে সকল আইপিএম প্রযুক্তি ব্যবহার করেছে সেগুলো হলো সেক্স ফেরোমন ফাঁদ, পোকা দমনে ক্ষতিকর পোকা আকর্ষণকারী গন্ধযুক্ত ফেরোমন ফাঁদের ব্যবহার, যেখানে গন্ধযুক্ত টোপ ও সাবান পানির মাধ্যমে প্লাস্টিক বোতল দ্বারা ক্ষতিকর পোকা আটকে মেরে ফেলা হয়। ব্রেন ট্র্যাপ, মিষ্টি কুমড়া, পাকা পেঁপে, পাকা ফল, পাকা কলা ইত্যাদি ফলের যে কোনো একটির সাথে সামান্য পরিমাণ গন্ধহীন বিষ মিশিয়ে বিষ টোপ তৈরি করে ব্যবহারের মাধ্যমে কুমড়া জাতীয় ফসলের ফল ছিদ্রকারী মাছি পোকা দমন। দর্শক, আমি এখন একটি করলার ক্ষেতে এসেছি। এখানে কৃষক ভাই বেড ট্র্যাপ ব্যবহার করছেন তার করলার ক্ষেতটিতে। তো এই বেড ট্র্যাপটা কীভাবে উনি তৈরি করেছেন এবং এটার ব্যবহারের কি উপকারিতা, এ বিষয়ে আমরা তার সঙ্গে কথা বলে জানবো। আপনার নাম কি? সাইদুর রহমান। তো এই যে বেড ট্র্যাপ আপনি ব্যবহার করেছেন, তো এটা কিভাবে তৈরি করেছেন? এটা মিষ্টি জাতীয় কলা, মিষ্টি জাতীয় পেঁপে, গন্ধনাশক বিষ দিয়ে এখানে ভর্তা জাতীয় করে কিছু পানি দিয়ে এটা তৈরি করতে হয়। তো এটা তৈরি করে এখানে যে আপনি ঝুলিয়ে রেখেছেন, তো এটা রাখলে কি লাভ হয়? এতে স্ত্রী পোকা পুরুষ পোকা পরে ওখানে পরে খায়, ওরা মৃত্যুবরণ করে। তাহলে আমাদের এই যে ফসলের সবজি যে ফুল আছে ফল আছে এগুলো আর ওরা ক্ষতি করতে পারে না। আচ্ছা, এই যে বেড ট্র্যাপ আপনি ব্যবহার করলেন, তো এর পরেও কি আর কীটনাশক ব্যবহার করতে হয় খেতে? জি না।
করতে হয় না। তো এতে কি আপনার খরচ আগে না, কমছে, আপনি খরচ বিষ কমছে। আগে যখন বিষ প্রয়োগ করতেন, কীটনাশক প্রয়োগ করতেন, ওই সময় খরচ বেশি হতো না বেড ট্র্যাপ ব্যবহার করার কারণে খরচ বেশি হয়? না, ওই সময় খরচ বেশি হতো। কোন সময়? ওই যখন বিষ স্প্রে করেছিলাম তখন খরচ বেশি হতো, আর এখন খরচ আর কম হয়? কম হচ্ছে। আবার আপনি বিষমুক্ত সবজিও পাচ্ছেন। হ্যাঁ, পাচ্ছি। তো এটার দাম কেমন পাচ্ছেন আপনি? বিষ আগে যেমন বিষ প্রয়োগ করে যে সবজির যে দামটা পেতেন, আর এখন কেমন দাম পাচ্ছেন? বেশি পাচ্ছেন না কম পাচ্ছেন? দাম বেশি পাওয়া যাচ্ছে। জৈব বালাইনাশক। বিভিন্ন প্রকার জৈব বালাইনাশক যেমন নিম ও মেহগনি বীজের নির্যাসের ব্যবহার, কচি ফলে আচ্ছাদন, কচি অবস্থায় কুমড়া জাতীয় সবজি ও ফলে পাতলা পলিথিন কাগজ বা কাপড়ের আচ্ছাদন প্রদান, হাত দ্বারা অপসারণ, আক্রান্ত ডগা, ফল, শুকনা পাতা ও ক্ষতিকর পোকা হাত দ্বারা অপসারণ। দর্শক, কথা বলছি উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজার রহমানের সঙ্গে। আপনার কাছে আমি প্রথমে জানতে চাচ্ছি যে এই যে কৃষকেরা যে এই এলাকার তারা বিষমুক্ত সবজি উৎপাদন করছে, তো এই বিষমুক্ত সবজি উৎপাদন করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে আপনারা কিভাবে সহযোগিতা করে থাকেন? আচ্ছা, আপনারা জানেন বর্তমান কৃষি বান্ধব সরকার উনি এই সবজি উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক একটা কর্মসূচি হাতে নিয়েছেন। এই উদ্দেশ্য করে সামনে রেখে শাহজাহানপুর উপজেলা কৃষি অফিস এবং এমসিসি বাংলাদেশ যৌথ উদ্যোগে আমরা কাজ করছি। এর ধারাবাহিকতায় সবজি সহ বিভিন্ন ফসল উৎপাদনের ক্ষেত্রে রাসায়নিক সারের পরিবর্তে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে দিয়ে এখানে আমরা ট্রাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট সহ অন্যান্য কম্পোস্ট জমিতে ব্যবহার করা হচ্ছে। এরপরও জমিতে পোকামাকড়ের ক্ষেত্রে আমরা এখানে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা এটা আমরা ব্যবহার করছি। এটা ব্যবহার করলে ফসল উৎপাদন ব্যয় অনেকটা কম হয় এবং কৃষক অনেকটা সাশ্রয়ী হয়ে যায় আর কি। তো এক্ষেত্রে পোকা দমনের জন্য আমরা হাত দিয়ে পোকামাকড় দমন করা হয়, জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এছাড়াও জমিতে সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করা হচ্ছে আর কি। এটা কিছুই না, জাস্ট একটা বয়াম, এখানে কিছু লিউড দেওয়া হয়। এই লিউড দিলে জমির মধ্যে যে পুরুষ পোকাগুলো আছে এগুলো আস্তে আস্তে বয়ামের মধ্যে ঢুকে পড়ে। এতে আস্তে আস্তে তারা বয়ের মধ্যে ঘুরতে ঘুরতে পানির ভেতর পড়ে মারা যাচ্ছে। এতে দেখা যাচ্ছে কি ওই পুরুষ এবং স্ত্রী পোকা মিলনের আগেই আমার জমির থেকে পোকার উপদ্রব অনেকটা কম হয়ে যাচ্ছে আর কি। এটা একটা ব্যবস্থা করা হচ্ছে। দ্বিতীয়ত স্টিকি ট্র্যাপ ব্যবহার করা হচ্ছে। এই স্টিকি ট্র্যাপ ব্যবহার এটা আরও সুবিধাজনক এবং লাভজনক। এটা কিছুই না, জাস্ট একটা কন্টেইনার, প্লাস্টিকের কন্টেইনার, এটা জমিতে ঝুলাই দেওয়া হয় এবং এর উপরটা পুরোটাই মোবাইল, এটা পুরো মোবাইল হতে পারে অথবা নতুন মোবাইল হতে পারে। এই মোবাইল দিয়ে পুরোটা ল্যাপ দিয়ে দেওয়া হয়। এতে দেখা যাচ্ছে যে জাপ পোকা, সাদা মাছি, অ্যাফিড যেটা আছে এটা ওই আটার সাথে আটকে যাচ্ছে আর কি। এটা একদিকে আমাদের পোকামাকড় দমনের ক্ষেত্রে অনেকটা সুবিধা হচ্ছে। এরপরও আমরা বীজ টোপ ব্যবহার করতেছি আর কি। এই বীজ টোপটা ব্যবহার অনেক সুবিধাজনক। এই বীজ টোপ ব্যবহার করলে বিশেষ করে কুমড়া জাতীয় ফলের যে মাছি পোকাগুলো আছে এগুলো সরাসরি ওতে আক্রমণ হচ্ছে আর কি। মাছির জন্য মাছি জাতীয় পোকা যেগুলো আছে এগুলো সরাসরি নষ্ট হয়ে যাচ্ছে। এই কাজটা করা হচ্ছে। এছাড়াও জমিতে পোকামাকড়ের উপস্থিতি বুঝে আমরা কীটনাশক না দিয়ে জৈব বালাইনাশক আছে এগুলো আমরা ব্যবহার করতেছি। এগুলোর ভেতর আছে কি, নিম গাছের বীজ আছে, এই বীজটা মেশিনে গুঁড়া করে তেল তৈরি করা হচ্ছে। এই তেলটা আমরা পানির সঙ্গে স্প্রে করানো হচ্ছে। এছাড়াও মেহগনি গাছের বীজ আছে, এই বীজটা মেশিনে ভাঙা নিয়ে তেল করে সেটাও স্প্রে করা হচ্ছে। এতে অনেকটা পোকামাকড় দমন হচ্ছে। এছাড়াও মেহগনি গাছের যে বীজটা আছে এই বীজগুলো অনেক সময় পানিতে শুকনা বীজ খোসা সহ পানিতে ভিজে রাখা হচ্ছে। 24 ঘন্টা ভিজে রাখার পরে সেটা আবার সেকে নিয়ে জমিতে স্প্রে করা হচ্ছে। এতে দেওয়া হচ্ছে ক্ষতিকারক পোকামাকড় অনেকটা দমন হয়ে যাচ্ছে। তো এই কাজগুলো আমরা করা হচ্ছে আর কি। এগুলোর ফলে যে আমরা বিষমুক্ত সবজি উৎপাদন করতে পারতেছি, এই সবজিগুলো বাজারে অনেক চাহিদা আছে এবং এগুলোর চেহারা শুরুতে গঠন আকৃতি প্রকৃতি এটা অত্যন্ত ভালো, সতেজ এবং খুব মানে দর্শকদের আকৃষ্ট করতেছে আর কি। বিষমুক্ত সবজি মানবদেহের জন্য কতটুকু উপকার, আর যে বিষযুক্ত সবজি যারা চাষ করছেন, এই বিষযুক্ত সবজি আমাদের মানবদেহের জন্য কতটুকু ক্ষতিকর হতে পারে? আচ্ছা, বিষযুক্ত সবজি যেটা এটা আমাদের মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের চুপিনার ইউনিয়নের বিভিন্ন জায়গায় পোস্টার, যেটা আর কি পোস্টার ছাপিয়ে দেওয়া হয়েছে। এই পোস্টারে কীটনাশকের যে ক্ষতিকর দিকগুলো আছে এখানে সুন্দর করে আমরা লেখা হয়েছে। কীটনাশকযুক্ত সবজি খেলে দেখা যাচ্ছে মাথা ঘুরতেছে, বমি ভাব হচ্ছে, পেটের হরেক রকমের অসুখ বিসুখ হচ্ছে, হাত পা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে এবং অল্প বয়সে চুল পাকতেছে, বেশি বেশি ডাক্তারের কাছে যেতে হচ্ছে। এটা একদিক দিয়ে ক্ষতিকর এবং কৃষকের জন্য ব্যয়বহুল আর কি। তো আমাদের এখানে ইউনিয়নে ব্যাপক একটা বিষমুক্ত সবজির কর্মসূচি চলতেছে এবং এখানে ভালোভাবে সবজি উৎপাদন করতে পারতেছে। সেই উৎপাদিত সবজিগুলো বগুড়া শহরে আমরা একটা আলাদা কর্নার করে নিতে সেখানে বিক্রি হচ্ছে এবং কৃষকের সুপারশপের মাধ্যমে এমসিসি বাংলাদেশের মাধ্যমে আমরা ডিএই এবং এমসিসি বাংলাদেশ যৌথ উদ্যোগে এটা কার্যক্রম করা হচ্ছে এবং এটা ভালো
সারা জাগিয়ে পড়ছে আর কি। সেটি হলো যে ফেরোমন ট্র্যাপ সম্পর্কে যে বললেন যে এর মধ্যে পুরুষ পোকাগুলো আসছে এবং তো এটা এটা কেন পুরুষ পোকাগুলো এটার মধ্যে আসবে এবং কিভাবে মারা যাচ্ছে এই বিষয়টা একটু আচ্ছা, পুরুষ পোকা ওই বয়ামের ভিতরে জাস্ট একটা লিউড দেওয়া হচ্ছে, এখানে মহিলা পোকার একটা স্যান্ট আছে আর কি। তো পুরুষ এবং মহিলা পূর্ণাঙ্গ পোকাটা ওই মিলনের মাধ্যমে অনেক ডিম দিয়ে যাবে। তো এই ডিম দেওয়ার আগেই এরা আসলে মিলন ঘটানোর জন্য ওই বয়ামের মধ্যে চলে আসে। মানে স্ত্রী পোকার ঘ্রাণ পেয়ে চলে আসে, জি, জি। কিন্তু আসলে সেটা স্ত্রী পোকা কিন্তু আসলে ওখানে বিকল্প একটা সেন্ট দেওয়া হয়েছে, যার জন্য পুরুষ পোকা ঢোকার পরে ওই বয়ামের মধ্যে ঘুরতে ঘুরতে পানি ওখানে কিছু সাবান পানি দেওয়া আছে, ওই সাবান পানির ভিতরে পড়ে মারা যাচ্ছে আর কি। এক্ষেত্রে আমাদের ফসলের মধ্যে যে বাড়তি কীটনাশক ব্যবহার করছে না, কৃষক অনেকটা লাভবান হচ্ছে, সাশ্রয়ী হচ্ছে আর কি। আঠালো ফাঁদের ব্যবহার, সাদা মাছি, থ্রি পিস ও অন্যান্য ক্ষুদ্রাকৃতির পোকা দমনে সাদা ও হলুদ রঙের আঠালো ফাঁদের ব্যবহার, বর্ডার ক্রপিং, জমির চতুর্দিকে উপকারী পোকামাকড় আকর্ষণকারী উদ্ভিদ যেমন তিল ও সরিষা বপন। সুপ্রিয় দর্শক, বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার চুপিনগর ইউনিয়নে এখানে বেশ কিছু কৃষক তারা বিষমুক্ত সবজি উৎপাদন করছেন। তারা বিভিন্ন ধরনের সবজি উৎপাদনে কোনো রাসায়নিক বা কেমিক্যাল বিষ ব্যবহার করছেন না, প্রাকৃতিক পদ্ধতিতেই তারা বিভিন্ন রোগ বালাই থেকে দূরে রেখে এসব সবজি উৎপাদন করছেন এবং গ্রাহকের হাতে পৌঁছে দিচ্ছেন। আমি এ পর্যায়ে এমন একজন কৃষকের সঙ্গে কথা বলবো যিনি তার ক্ষেতে বিষমুক্ত সবজি চাষ করছেন। চলুন তার সঙ্গে কথা বলি। আপনার নাম কি? আমার নাম আব্দুল মজিদ। আচ্ছা, আপনি যে আপনার এই ক্ষেতে বিষমুক্ত সবজি উৎপাদন করছেন, তো এক্ষেত্রে কি কি পদ্ধতি আপনি ব্যবহার করছেন? নিম, ওই মেহগনি, এগুলোর নির্যাস ব্যবহার করছি। আরও অনেক রস দিয়ে এগুলো পোকা তাড়ান হচ্ছে। এই ফসলগুলো উৎপাদন করে আপনি কোথায় বিক্রি করছেন এবং কিভাবে বিক্রি করছেন? এমসিসির সহযোগিতায় আমরা এখানে একটা বিক্রয় কেন্দ্র ওনারা করছে, ওখানে আমরা প্রতিদিন সকালে নিয়ে যা ওনাদের কাছে দেই, আমাকে নগদ মূল্যেই টাকা দিয়ে দেয়, আমরা বিক্রি করছি সেখানে। কৃষকেরা প্রতিদিন তাদের উৎপাদিত বিষমুক্ত সবজি ও ফলসমূহ সকালে জমি থেকে তুলে সকাল 7টা থেকে 8টার মধ্যে সংগ্রহ কেন্দ্রে নিয়ে আসে। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রকিউরমেন্ট ম্যানেজার কৃষকের উৎপাদিত নিরাপদ সবজি ও ফলসমূহ স্থানীয় বাজার অপেক্ষা বেশি দাম দিয়ে কৃষকের কাছ থেকে ক্রয় করেন। ফলে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য থেকে স্থানীয় বাজার অপেক্ষা বেশি টাকা আয় করেন। পরবর্তীতে কৃষকের কাছ থেকে সংগ্রহকৃত পণ্যসমূহ ঠিকভাবে ও স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেটজাত করা হয়। প্যাকেটজাতকৃত সবজি ও ফল অতি দ্রুত জেলা শহরে অবস্থিত সুপার শপে বিক্রির জন্য সরবরাহ করা হয়। এছাড়া অর্ডারের ভিত্তিতে হোম ডেলিভারি করা হয়। এই নতুন বাজার ব্যবস্থা এক নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এর মাধ্যমে একদিকে যেমন কৃষকেরা আর্থিক ও পরিবেশগতভাবে লাভবান হচ্ছেন, তেমনি ক্রেতাগণ খুব সহজেই সুপার শপ থেকে বা সরাসরি অর্ডারের মাধ্যমে স্বাস্থ্যের জন্য নিরাপদ পণ্য ক্রয় ও গ্রহণ করছেন। দর্শক, এ পর্যায়ে আমি কথা বলবো এমসিসি বাংলাদেশের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে। আপনার কাছে আমি প্রথমে জানতে চাচ্ছি যে এই যে আপনার শাহজাহানপুর উপজেলা চুপিনগর ইউনিয়নে এখানে তো কৃষকেরা প্রথমে কীটনাশক ব্যবহার করেই তাদের ফসল বা সবজি উৎপাদন করত, তো আপনারা তাদেরকে সমন্বিত বালাই ব্যবস্থাপনার আওতায় নিয়ে এসছেন বা বেশ কিছু কৃষক তারা কীটনাশক প্রয়োগ না করেই এখন সবজি উৎপাদন করছে, তো এই কাজটি তো আসলে খুব একটা সহজ ছিল না, তো এটাকে সম্ভব করলেন কিভাবে? আপনি জানেন যে বগুড়া জেলার শাহজাহানপুর এরিয়াটা এটা হলো সবজি চাষের জন্য বিশেষ করে খুব বিখ্যাত, এবং তার মধ্যে কামারপাড়া প্রচুর সবজি এখানে উৎপাদন হয় কামারপাড়ায়। এবং আপনি জানেন যে সবজি উৎপাদনের ক্ষেত্রে যে অন্যান্য ফসলের তুলনায় কৃষকরা বেশি পরিমাণে বিষ ব্যবহার করে, এবং আমরা দেখেছি যে এই এলাকায় সার্ভের মাধ্যমে আমরা দেখেছি যে এই যে সবজি উৎপাদন করতে যেয়ে তারা অধিক পরিমাণে কীটনাশক ব্যবহার করে, এবং এই অধিক পরিমাণে কীটনাশক ব্যবহার করতে গিয়ে যে তারা যেমন আর্থিকভাবে যেমন ক্ষতির সম্মুখীন হয়, বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভোগে তারা। এর মধ্যে যেমন বিশেষ করে তাদের চোখের সমস্যা আছে, তাদের কারো এই এলাকায় বিভিন্ন ধরনের কিডনির সমস্যা আছে, এবং ক্যান্সার এবং লিভারের বিভিন্ন ধরনের অসুখ, এই ধরনের তাদের সমস্যা এই এলাকায় বিদ্যমান আছে। এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা বিশেষ করে কিভাবে বিষমুক্ত সবজি উৎপাদন করা যায় সেই প্রকল্প এই এলাকায় আমরা হাতে নেই,
এবং পরবর্তীতে আমরা কৃষক নির্বাচন করি কারা মূলত সবজি উৎপাদনের সাথে জড়িত। আমরা তারপরে গ্রুপ ফরমেশন করি এবং পরবর্তীতে তাদেরকে আমরা বিভিন্নভাবে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করি এবং প্রশিক্ষণ পরবর্তীতে কিভাবে এই সমন্বিত বালাই প্রযুক্তিগুলো তারা মাঠ পর্যায়ে ব্যবহার করতে পারে সেই জন্য আমরা পদ্ধতি প্রদর্শন করি এবং তারা কৃষকরা হাতে কলমে এই পদ্ধতিগুলো ব্যবহার করে এবং ব্যবহারের পরবর্তীতে তারা এটার উপকারিতা পায় এবং ধীরে ধীরে তারা এই পদ্ধতিগুলো ব্যবহারে আগ্রহী হয়ে ওঠে। অনেক কৃষকই আজ বিষমুক্ত সবজি উৎপাদন করছে এবং পরবর্তীতে আমরা এটা বিষমুক্ত সবজি বিশেষ করে কোনো বাজার ছিল না, বিক্রির কোনো ব্যবস্থা ছিল না এই এলাকায়, এবং পরবর্তীতে আমরা ধীরে ধীরে এটার বাজার সম্প্রসারণে কাজ করি এবং আমরা যাতে কৃষকরা যাতে বেশি দামে এই বিষমুক্ত সবজিগুলো আমাদের বিক্রি করতে পারে তার ব্যবস্থা আমরা করে দিই। এবং বর্তমানে একটা নতুন বাজার ব্যবস্থার মাধ্যমে এখানে একটা সবজি প্রসেসিং সেন্টার খোলা হয়েছে এবং সেই সবজি প্রসেসিং সেন্টারের মাধ্যমে কৃষকরা তাদের বিষমুক্ত সবজিগুলো প্রতিদিন তারা তুলে সেই সেন্টারে নিয়ে আসে এবং সেন্টারের মাধ্যমে এই সবজিগুলো বর্তমান বিশেষ করে বগুড়া শহরে অবস্থিত সুপার মার্কেটে সেটা বিক্রি হচ্ছে। তো এটি আমি মনে করি যে একটা যুগান্তকারী উদ্যোগ এবং যুগোপযোগী একটা উদ্যোগ, যার মাধ্যমে এই বিষের ব্যবহারটা কমে আসছে, কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং তারা তাদের উৎপাদিত সবজিগুলো বেশি দামে বিক্রি করতে পারছে। স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নে কীটনাশক মুক্ত সবজি ও ফলের উৎপাদন ও বাজারজাতকরণ প্রকল্পটি এমসিসি বাংলাদেশের একটি যুগান্তকারী উদ্যোগ, যা ইতিমধ্যেই কৃষক, ক্রেতা সাধারণ ও কৃষি বিভাগ দ্বারা সমাদৃত হয়েছে। দর্শক, এ পর্যায়ে আমি কথা বলবো বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার কৃষি কর্মকর্তা সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজের সঙ্গে, যে এই যে বিষমুক্ত সবজি উৎপাদন করছেন কৃষকরা, তো এক্ষেত্রে আপনারা কিভাবে সহযোগিতা করছেন কৃষকদের? আসলে আমাদের শাহজাহানপুর উপজেলাতে চপিনগর ইউনিয়নে আমাদের এখানে ব্যাপক সবজি চাষ হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের যে এনজিও এমসিসি তারা যে কাজটি করছে, তারা বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য আমাদের সঙ্গে তারা একসঙ্গে কাজটা করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো যে আমাদের কৃষক প্রশিক্ষণ। তো তারা যে কৃষকগুলোকে এটাকে দক্ষ করে তোলার জন্য আমাদের মাধ্যমে প্রশিক্ষিত করার জন্য আমরা তাদেরকে ব্যাপক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি। বিশেষ করে আমাদের উপজেলা পর্যায়ে তারা এসে প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে, আর আমাদের ব্লক পর্যায়ে অবশ্যই কৃষি কর্মকর্তা আছেন, তিনি সার্বক্ষণিকভাবে তাদের তদারকি করছেন যেন তারা কাজটা ঠিকমতো করতে পারেন। আর আমাদের বাজারজাতকরণের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আইএফএমসি একটা গ্রুপ আছে, কৃষক গ্রুপ, তাদের মাধ্যমে আমরা পরবর্তীতে বিপণন ব্যবস্থা বিষয়ে তাদের ট্রেনিং এবং তাদের একটা গ্রুপ করে দিয়ে পরবর্তী তারা সবজি বিষয়ে বা যে বিষয়ে হোক তারা বাজারজাত করতে পারে সেই বিষয়ে আমাদের সাথে তারা যোগাযোগ করছেন এবং আমরা তাদেরকে দক্ষভাবে ট্রেনিং দিয়ে তারা যেন মার্কেট লিঙ্কেজ করতে পারে এই বিষয়ে তাদেরকে আমরা প্রশিক্ষিত করছি। আচ্ছা, আরেকটি বিষয় আপনার কাছে আমি জানতে চাচ্ছি, সেটি হচ্ছে বিষযুক্ত বা কীটনাশক প্রয়োগ করে যে সবজিটা উৎপাদন করা হচ্ছে, তো সেটা তো মানবদের জন্য ক্ষতিকর। তো এক্ষেত্রে কীটনাশক ব্যতিরিকে যে সবজিটা উৎপাদন করছেন কৃষকরা, এটা আমাদের মানবদের জন্য কতটুকু উপকারী বলে আপনি মনে করেন? আসলে আমাদের যে ফলটি খাওয়ার কথা বা সবজি, এটি কিন্তু টাটকা খাওয়ার কথা আমাদের, যেটি আমাদের প্রক্রিয়া করে খাই আমরা। তো সেক্ষেত্রে যদি আমাদের বিষ যেটা বলি, আসলে সরাসরি বিষ বলাও ঠিক না, কীটনাশক দেওয়া হয়। তো এটার যে মাত্রাটা থেকে যাচ্ছে অবশিষ্ট মাত্রা, ওই মাত্রা বেশি বললে আমাদের শরীরের ভিতরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হচ্ছে, পরবর্তীতে আমাদের ক্যান্সার জাতীয় অনেক রোগ সৃষ্টি হচ্ছে। আর যদি এটি না থাকে তো সেক্ষেত্রে আমরা ওই রোগগুলো আর হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশেষ করে ফলমূলের মধ্যে আমাদের প্রচুর ভিটামিন রয়েছে এবং আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিকারীও হরমোন এবং বিভিন্ন ধরনের আমাদের উপাদান রয়ে গেছে যেগুলো আমার শরীরের জন্য উপকারী। তো যেহেতু সৃষ্টিকর্তা আমাদেরকে ফল এবং সবজি খেতে বলেছেন বা আমাদের তৈরি করে দিয়েছেন, তো সেক্ষেত্রে যদি আমরা টাটকা খাই তাহলে ওই সমস্যাগুলো কখনো অ্যারেস্ট করবে না এবং বরঞ্চ আমাদের জন্য ভালো, যেটা আমরা কৃত্রিমভাবে খাওয়ার চেষ্টা করি সেটা খাওয়া লাগবে না, কখনোই লাগবে না। আসুন কৃষকের উৎপাদিত নিরাপদ পণ্য ক্রয়ের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবেশ ভালো রাখি এবং কীটনাশকমুক্ত সবজি ও ফলের উৎপাদন ও সম্প্রসারণে কৃষককে উদ্বুদ্ধ করি। দর্শক, সমন্বিত বালাই ব্যবস্থাপনা অর্থাৎ স্টিকি ট্র্যাপ, বেড ট্র্যাপ কিংবা ফেরোমন ট্র্যাপ ইত্যাদি বিষয়গুলি ব্যবহারের মাধ্যমে সবজি উৎপাদন করলে কৃষকের যেমন কীটনাশক ব্যবহার করতে হয় না, সেক্ষেত্রে কৃষক আর্থিকভাবে লাভবান হয়। পাশাপাশি এই সকল বিষমুক্ত সবজি গ্রহণের মাধ্যমে মানব দেহে কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না। তাই এই সকল বিষমুক্ত সবজি উৎপাদন করতে কৃষকদেরকে আমরা উৎসাহিত করব এবং এই সকল বিষমুক্ত সবজি গ্রহণের মাধ্যমে আমরা সুস্থ, সবল এবং নিরোগ একটি জাতি গঠন করব, এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের উদ্ভিদ ও জীবন অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন।